ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা থাইরয়েড গ্রন্থি ও অগ্নাশয় গ্রন্থির থেকে অর্থাৎ অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থির থেকে ক্ষরিত হরমোনগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে থাইরয়েড গ্রন্থি। এখন থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে চলো আমরা জেনে নিই। মানুষের গ্রীবাদেশে ষড়যন্ত্রের সামান্য নিচে এবং শ্বাসনালীর উভয় পার্শ্বে এই থাইরয়েড গ্রন্থির দুটি পার্শ্বখণ্ড অবস্থিত, অর্থাৎ দুটি পার্শ্বখণ্ড অবস্থিত। এই পার্শ্বখণ্ড দুটি ইসথমাস নামক অংশ দ্বারা পরস্পর যুক্ত থাকে। তাহলে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে না আমাদের গলায় এই ষড়যন্ত্রের ঠিক নিচে শ্বাসনালীর দুপাশে। কটা খণ্ড না দুটি খণ্ড, তাই তো? থাইরয়েড গ্রন্থি কিন্তু একটা গ্রন্থি নয়, একটা গ্রন্থি দুটি ভাগে বিভক্ত। এই শ্বাসনালীর উভয় পার্শ্বে অবস্থিত, মাঝখানে একটা যোজক আছে, তার নাম হলো ইসথমাস। এখন চলো জেনে নিই এই থাইরয়েড গ্রন্থির থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়। এই থাইরয়েড গ্রন্থির থেকে ক্যালসিটোনিন, ট্রাইআয়োডিওথাইরোনিন অর্থাৎ T3 এবং টেট্রাআয়োডিওথাইরোনিন অর্থাৎ T4 বা থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এই টেট্রাআয়োডিওথাইরোনিন T4টাই কিন্তু থাইরক্সিন হরমোন। তোমাদের সিলেবাসে শুধুমাত্র থাইরক্সিন আসে, তাই আজকের ভিডিওতে শুধুমাত্র থাইরক্সিন হরমোনটাকে নিয়ে আমরা আলোচনা করব। এখন চলো জেনে নিই এই থাইরক্সিন হরমোনের কাজগুলো। প্রথমটি হলো আরবিসির পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে, অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে। থাইরক্সিনের প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হার বৃদ্ধি পায়। থাইরক্সিন প্রতিটি কলাকোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে। সেই জন্য থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। কেন বলা হয় আরেকবার বলছি, থাইরক্সিন প্রতিটি কলাকোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে। এই কারণে থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। অবশ্যই এটাকে নোট করো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। অর্থাৎ ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে ফার্স্ট ইউনিট টেস্টে। এবার চলো আমরা অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলো থেকে ক্ষরিত হরমোন এবং তাদের কাজ সম্বন্ধে জেনে নিই। অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি, তাই তো? তোমরা নিশ্চয়ই জানো যে অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি। এর বহিঃক্ষরা কোষগুলোর থেকে উৎসেচক ক্ষরিত হয় এবং অন্তঃক্ষরা কোষ থেকে হরমোন ক্ষরিত হয়। কি কি হরমোন ক্ষরিত হয় এবং তাদের কাজ চলো আমরা জেনে নিই। অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন নামক হরমোন এবং আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন নামক হরমোন। ঠিক আছে? তাহলে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন হরমোন এবং আলফা কোষ থেকে ক্ষরিত হয় কি হরমোন না গ্লুকাগন হরমোন। চলো এবার আমরা ইনসুলিন হরমোনের কাজগুলো সম্পর্কে জেনে নিই। রক্তে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে ইনসুলিন হরমোন এই গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। ফলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে যায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকে। ঠিক এই কারণে ইনসুলিন হরমোনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে? তাহলে ইনসুলিন হরমোনকে কি বলা হয় না অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অর্থাৎ ডায়াবেটিস রোগ প্রতিরোধকারী হরমোন। আবার ফ্যাটের জারণের মাধ্যমে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, সেই জন্য এই ইনসুলিন হরমোনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। আরেকবার বলছি, ফ্যাটের জারণের সময় কিটোন বডি উৎপন্ন হওয়াকে এ বাধা দেয়, সেই জন্য এই ইনসুলিন হরমোনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। এবার চলো আমরা গ্লুকাগনের কাজগুলো সম্পর্কে জেনে নিই। আগে জেনেছি আমরা গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ থেকে ক্ষরিত হয়। এই গ্লুকাগনের কাজ ইনসুলিন হরমোনের ঠিক বিপরীত, অর্থাৎ ঠিক উল্টোটি কাজ করে। এই গ্লুকাগন হরমোন কি কাজ করে? যকৃতে পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। ফলে কি হয় না রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তাহলে এটা ওই ইনসুলিন হরমোনের বিপরীত কাজ হলো না? আরেকবার বলছি, যকৃতে অবস্থিত গ্লাইকোজেন বা পেশিতে অবস্থিত গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। আবার মেদ কলা কোষে ফ্যাটের জারণ ঘটিয়ে কিটোন বডি সৃষ্টি করে। তাহলে কি হলো না মেদ কলা কোষে, অর্থাৎ মেদ কলা কোষে ফ্যাটের জারণ ক্রিয়া ঘটিয়ে কিটোন বডি সৃষ্টি করে এবং রক্তে মিশিয়ে দেয়। এই কিটোন বডি কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাহলে এই গ্লুকাগন হরমোন কি করে না মেদ কলা কোষে ফ্যাটের জারণ ঘটিয়ে কিটোন বডি সৃষ্টি করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্নটি হলো অগ্নাশয়ের বিটা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়? আরেকবার বলছি, অগ্নাশয়ের বিটা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়? উত্তরটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।